ধলাই জেলার এক পুলিশ কর্মীর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। ধলাই জেলার পুলিশ কর্মীর ঘরে কোটি কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে। তারপর পুলিশের তৎপরতা শুরু হয়ে যায়। আইজি নিজেই এই বিষয়টার তদারকি শুরু করে ইতিমধ্যেই ধলাই জেলার সালেমা টাকার মামলায় জানা গেছে যে আরো দুজনকে আজ আটক করা হয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ আজ তাদেরকে কোর্টে তোলে। তারা হলেন নন্দরানী দেববর্মা এবং সঞ্জনা দেববর্মা। তাদের আজ 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। এই ধলাই জেলার পুলিশ কর্মীর ঘরে বিপুল পরিমাণে অর্থ মজুতের ঘটনায় এর আগেও পুলিশ কর্মী এবং একজন টিএসআর কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আজ আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে একজনের নাম নন্দুরানী দেববর্মা, অপরজনের নাম সঞ্জনা দেববর্মা এবং তারা দুজনেই পুলিশ কর্মী নয়, তারা দুজন অন্য বিভাগের কর্মী হতে পারে এমনটাই সূত্রের খবর। কারণ পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের স্পষ্টীকরণ দেয়নি। এছাড়া এই বিষয়টার কতটা তদন্ত ভার এগিয়েছে সেটাও কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বক্তব্য রাখেনি। তবে ধলাই জেলায় পুলিশ কর্মীর ঘরে বিপুল অর্থ সংক্রান্ত বিষয়ে রীতিমতো কাল বৈশাখী ঝড় চলছে। আইজি নিজেই এই বিষয়টার তদারকি করছে এবং কঠোর হাতে কারা কারা এই পুরো অর্থ সংগ্রহের ঘটনায় যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করার বিষয়টার উপর কিন্তু জোর দিচ্ছেন। পুলিশের কালবৈশাখী ঝড়ে আমরা পরপর 3 দিনে দেখতে পেয়েছি এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আজ দুজন মহিলাকে কোর্টে তোলা হয় 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। কোর্টের পক্ষ থেকে যদি পুলিশ রিমান্ড দেওয়া হয় তবে পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য বেরিয়ে আসতে পারে যে কেন তারা এত টাকা মজুত করেছিল। এবং সূত্রের খবর জানা গেছে যে তাদের কাছে প্রায় 9 থেকে 10 কোটি টাকাও থাকতে পারে। কিন্তু এত টাকা তারা কাদের থেকে আনলো, কি কারণে আনলো এবং কি প্রলোভনটাই তারা দেখিয়েছিল, সবটা বিষয় জিজ্ঞাসাবাদের পর উঠে আসবে। অন্যদিকে পুলিশ এই পুরো তদন্তের পর যাদের টাকা রীতিমতো সংগ্রহ করছিল এই পুলিশ কর্মীগুলি, সেই টাকা কি প্রকৃত মালিকের হাতে তুলে দেবে নাকি এই বিষয়টার পেছনে আরো বেশ কিছু তদন্ত বাকি রয়েছে, সবটাই কিন্তু পুলিশ যখন এই বিষয়টায় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে তারপরে সবটা জানা সম্ভব। তবে পুলিশ মহলেই কিন্তু এই বিষয়টা নিয়ে রীতিমতো কালবৈশাখী ঝড়। ধলাই জেলা পুলিশ কর্মীর বাড়ি থেকে 9 থেকে 10 কোটি টাকা মজুতের অভিযোগ রয়েছে। তবে কত টাকা উদ্ধার হয়েছে, আদৌ উদ্ধার হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্নের মুখে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।